আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল হায়দার। আজকে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে খুবই মজাদায়ক। আমাকে অনেকেই নক করছে পার্সোনালভাবে যে ভাই, ব্যবসায় কেমন, বা ব্যবসায় আসলে লস কেমন, লাভ কেমন। যাদের যাদের সাথে কথা হয়েছে আসলে তাদের কতটুকু কিভাবে বলছি বা কিভাবে বুঝাইছি, যতটুকু পারছি। আসলে বিষয় হয়েছে ব্যবসায় লস লাভ থাকবেই। আসলে যদি সব জিনিসে ব্যবসায় যদি ঝুঁকি না থাকতো তাহলে তো আর ব্যবসা হইতো না। তাহলে তো এটা যে একটা মানে যে কেউ একটা বিষয় নিয়ে নামলো, এটা কোনো লসই নাই, লাভই হবে, তাহলে সারা বাংলাদেশের মানুষ চাকরির পিছনে আসলে ঝুঁকতো না। তাহলে আসলেই ব্যবসার পিছনে ঝুঁকতো, যেহেতু লস নাই, এটা পুরোটাই লাভ, সেক্ষেত্রে তো এটাই হইতো। কিন্তু আসলে তা না। ব্যবসায় লস লাভ দুইটাই আছে, কিন্তু ঝুঁকি নিতে হবে। আমি এক্সপোর্টের ব্যবসা শুরু করছি আসলে ঝুঁকি নিয়েই। যদি আপনি প্রপারলি বুঝা সই না করতে পারেন, আশা করি লস হবে না। বছর শেষে এমন একটা অ্যামাউন্ট আসবে যা আপনার চাকরির জীবনে সম্ভবত দেখা যাইতেছে যে আপনার মিনিমাম 25-30 বছর চাকরির মেহনত করে যেটা না পাবেন, ওইটা 1 বছরে সফল হবেন, যদি ব্যবসা খুব সুন্দরভাবে প্রপারলি বুঝে শুনে করতে পারেন। ব্যবসা করতে আসলে এক একটা বিষয় হয়েছে, ব্যবসা করতে আসলে প্রথম প্রয়োজন হবে আপনার ভালো সোর্সিং, ভালো যোগাযোগ, কার সাথে কিভাবে যোগাযোগ করবেন বা কোথা থেকে যোগাযোগ করবেন। আপনি এক্সপোর্টের ব্যবসায় প্রথমেই আসবে বায়ার, কিভাবে বায়ার হ্যান্ডেল করবেন, এই বায়ার কোথায় পাবেন, এগুলো আসবে। এগুলো যদি সম্পূর্ণ আপনি সর্বসাফল্য সব কিছু ম্যানেজ করতে পারেন, তো আপনার সেখানে ভালো কেউই করতে পারবে না। এবং একটা জিনিস শুরু করলে আস্তে আস্তে হবেই। হ্যাঁ, আপনি অল্প দিয়ে শুরু করেন। অনেকে বলে ভাই আমার কাছে তো পুঁজি নাই, আমি কেমনে শুরু করব। আসলে ব্যবসা করতে যে কতগুলো পুঁজি লাগে, এটা একদমই ভুল ধারণা। হ্যাঁ, তবে প্রপারলি একটা মানুষ ব্যবসা করতে হইলে তার মিনিমাম তার জানাশোনা লাগবে, ওই বিষয়ে তার একটা ভালো অভিজ্ঞতা লাগবে। আসলে অভিজ্ঞতাও তো সরাসরি সঞ্চয় করে কি হয়ে আসে না যে আমি এক্সপোর্টার হব, আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে, তা না। আপনি শেখেন, একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে দেখেন কিভাবে করে। আপনার মনের জোর যদি ভালো থাকে, ইনশাল্লাহ হবে। এই ব্যবসায় পুঁজি লাগে, ঠিক আছে, ভালো একটা অ্যামাউন্ট লাগে, 40 থেকে 50, 60, 70, 1 কোটি প্লাস লাগে। কিন্তু ভাই এই অ্যামাউন্টটা হুট করেই আপনি তো নামাইবেন না। প্রথমে 5 থেকে 10 দিয়ে শুরু করেন না, ইনশাল্লাহ হবে। আপনার যদি একটা বিশ্বস্ত ভালো নিজস্ব বায়ার হয়, উনি তো অগ্রিমও টিটি করবে, সেক্ষেত্রে অগ্রিম টিটি করলে ওই টিটি দিয়ে আপনি ওই টাকা দিয়ে মাল করবেন। না ভাই, ব্যবসা কিন্তু আসলেই ভালো। যদি ওনার সাথে বছর শেষে এমন একটা অ্যামাউন্ট আসবে, যেই অ্যামাউন্ট আপনি চাকরি 25-30 বছর আপনি সঞ্চয় করতে পারবেন না, এবং এটা চোখে লাগার মতন অ্যামাউন্ট আসবে, ভালো কিছু করতে পারবেন। যাই হোক, সবার উদ্দেশ্যে একটাই, যারা আমার ফোনে নক করছেন বা মেসেঞ্জারে নক করছেন, তাদের একটাই মেসেজ যে ভাই শুরু করেন, ইনশাল্লাহ হবে, ভালো কিছুই হবে। চাকরির পিছনে এত দৌড়ে লাভ নাই। অনেকেই দেখি চাকরির পিছনে দৌড়ায়। হ্যাঁ, আমিও একটা টাইমে ভাই চাকরির পিছনে দৌড়েছি, চাকরি দিয়া একটা জায়গায় গেছি, ভালো একটা স্থান মানে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, চাকরি দিয়া 2টা ডাল ভাত খাইতে পারছি, এনাফ। ভাই ব্যবসায় আরও ভালো থাকতে পারবেন, কিন্তু বুঝে শুনে নামতে হবে, এবং ভালো জায়গা দেখে নামতে হবে যে না এইটা করব। ছোট দিয়ে শুরু করবেন ভাই, ব্যবসা বড় কিছু দিয়ে শুরু করতে হবে তা না। ফ্রুটস, ভেজিটেবলস এবং ড্রাই, দেখেন এই জগতে ড্রাই একটা বিশাল বড় ব্যাপার স্যাপার। একটা কন্টিনিউর যদি আপনি ড্রাই করেন, সর্বনিম্ন 50 লাখ টাকা খরচ আছে। আপনি মাসে 2টা 3টা ড্রাই করতে পারলে ভাই এনাফ। বছর শেষে আপনি 2 থেকে 4 কোটি টাকা নিমেষেই ইনকাম করতে পারবেন। যারা আমি খোঁজ নিয়েছি, বাংলাদেশে যারা ড্রাই করে তারা খুব ভালো আছে, এবং
আসলে আমারও সুযোগ আছে ট্রাই করার, কিন্তু হ্যাঁ সাহসও আছে, বাট আগাইতে পারতেছি না। দেখি আস্তে আস্তে উঠবো বা আস্তে আস্তে আগাবো না তা না, আমার স্বপ্ন ট্রাই করার। আশা করি এই স্বপ্ন সাকসেস হবে, বা বায়ারও আছে, বা যারা বাইরে আছেন, যারা আপনারা ফ্রুটস ভেজিটেবল বা ড্রাই করতে চাইতেছেন, ব্যবসায় আগ্রহ আছে, যারা ইউরোপ কান্ট্রিতে আছেন বা মিডল ইস্ট কান্ট্রিতে আছেন, অবশ্যই নক করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।